এটাতে গেল নকল মালের খেলা, এবার আসল মালে চলে আসি। নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যুর কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় বলো তো? এক্সাইটেবিলিটি আছে, তার মানে হলো তুমি যদি এর মানে সিগন্যাল দাও তাহলে এটা কি হবে? এক্সাইটেড হবে, তাই না? নিউরন কিন্তু এক্সাইটেবল, তাই না? রক্ত, বলো তো ভাইয়া, রক্ত কি টাইপের টিস্যু? মানব দেহে কয় টাইপের টিস্যু আছে আমার একটু বলো তো? 4 ধরনের টিস্যু। একটা হলো এপিথেলিয়াল টিস্যু, একটা কি কানেকটিভ টিস্যু, একটা হলো মাসকুলার টিস্যু, আরেকটা হলো নার্ভাস টিস্যু। এই হলো 4 ধরনের টিস্যু। এই 4 ধরনের টিস্যু বাইরে মানব দেহে আর কোনো টিস্যু নাই। তার মধ্যে ভাইয়া মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু এই দুইটারে কি বলে জানো? এই দুইটারে কিভাবে ডিফারেন্সিয়েট করবা জানো? এই দুইটার হলো এক্সাইটেবিলিটি আছে। কি আছে ভাইয়া? এক্সাইটেবিলিটি আছে, তার মানে হলো তুমি যদি এর মানে সিগন্যাল দাও তাহলে এটা কি হবে? এক্সাইটেড হবে, তাই না? নিউরন কিন্তু এক্সাইটেবল, তাই না? নিউরনের মধ্যে কি সিগন্যাল ট্রান্সমিট হয় না? তার মানে কি ওরে এক্সাইটেড করা যায়। ইলেকট্রিকিউট করলে তুমি যখন ইলেকট্রিকিউট হও তখন কি তুমি তোমার মধ্যে যে ইলেকট্রিসিটি ফ্লো হয় তখন তো তোমার নিউরন গুলাই অ্যাকচুয়ালি এক্সাইট হয়, এই কারণেই তোমার ব্যথা লাগে। পরে হইলো তোমার মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু এক্সাইটেবল টিস্যু। আমি যখন আমার নিউরনের ইলেকট্রিক সিগন্যাল আমার মাসলের মধ্যে পাঠাই তখন মাসল কি হয়? কন্ট্রাক্ট হয়, বুঝতে পারছো? তাহলে এটা কি এক্সাইটেবল না ভাইয়া? নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যুর কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় বলো তো? কোন প্রপার্টির মাধ্যমে নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যুর ডিফারেন্সিয়েট করা যায়? এটার মাসকুলার টিস্যুর এক্সট্রা একটা মাল আছে, এক্সট্রা একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কন্ট্রাক্টিলিটি, অর্থাৎ সংকোচন প্রসারণের ক্ষমতা। এটা কি নার্ভাস টিস্যুর আছে ভাইয়া? নাই। নার্ভাস টিস্যু শুধু এক্সাইটেবল, মাসকুলার টিস্যু এক্সাইটেবল। মাসকুলার টিস্যু এক্সাইটেবল প্লাস কি কন্ট্রাক্টাইল, মানে কি সংকোচন প্রসারণের কি আছে? ক্ষমতা আছে। আমি যদি বলি এমন একটা টিস্যু যেটা এক্সাইটেবল, তখনই তোমার মাথায় দুইটা টিস্যু চলে আসবে, একটা হলো মাসকুলার টিস্যু আর কি নার্ভাস টিস্যু। আমি যদি বলি ভাইয়া এমন একটা টিস্যু যেটা এক্সাইটেবল কিন্তু কন্ট্রাক্টিলিটি নাই, তাহলে এটা কোন টিস্যু হবে বলো? নার্ভাস টিস্যু হবে। যদি এমন একটা টিস্যু যেটা এক্সাইটেবল প্লাস কন্ট্রাক্টাইল, তখন এটা কি হবে? মাসকুলার টিস্যু। এইবার আসো আমরা আসল মালে চলে আসি। এটাতে গেল নকল মালের খেলা, এবার আসল মালে চলে আসি। আসল মাল হইলো এপিথেলিয়াল টিস্যু আর কানেকটিভ টিস্যু। এই দুইটা নন এক্সাইটেবল। নন এক্সাইটেবল মানে কি কোনো এক্সাইটেবিলিটি নাই। কারে তুমি এপিথেলিয়াল টিস্যু বলবা আর কারে তুমি কানেকটিভ টিস্যু বলবা বলো তো? কানেকটিভ টিস্যুর একটা ডেফিনেশন দাও। ধরো এই আমি দুইটা টিস্যু আঁকি, হ্যাঁ, ধরো এখানে একটা টিস্যু আঁকলাম, এখানে একটা টিস্যু আঁকলাম, এখানে এই যে টিস্যুর মধ্যে এনে কোষ আছে, ওকে, ঠিক আছে। আর এই জায়গায় আরেকটা টিস্যু আঁকলাম, এই টিস্যুর মধ্যেও কোষ আছে। বলো তো প্রত্যেকটা টিস্যুর ভাইয়া দুইটা উপাদান আছে, তোমরা কি জানো? প্রত্যেকটা টিস্যুর দুইটা উপাদান আছে। বলো তো কি কি? একটা হলো ইসিএম। ইসিএম মানে কি? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আরেকটা হলো কোষ, সেলস। আমরা কি জানি? টিস্যু হলো একগুচ্ছ কোষ যার একই অরিজিন থাকে, একই ধরনের ফাংশন করে, রাইট? আচ্ছা, তো তুমি যখন টিস্যু আঁকো তুমি এইভাবে আঁকো না যে এই হলো একটা টিস্যু, এই টিস্যুর মধ্যে ভাইয়া কি আঁকো? অনেকগুলা কোষ দাও, একগুচ্ছ কোষ দাও, রাইট? তাহলে ওইটা হলো সেলুলার এলিমেন্ট। কিন্তু ভাই একগুচ্ছ কোষ ছাড়া আমি এখন যেটা আঁকতেছি তুমি দেখো দুই কোষের মাঝখানে কি থাকে? এক্সট্রা সেলুলার এলিমেন্ট থাকে না? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। কেন আমি এক্সট্রা সেলুলার এলিমেন্টে ওয়াটার বললাম না শুধু, বলো তো? মানে এক্সট্রা সেলুলার এলিমেন্ট হলো কিরকম দেখতে বলো তো? এক্সট্রা সেলুলার এলিমেন্ট হলো স্টিকি স্টিকি। কথা বুঝতে পারছো? কিভাবে স্টিকি হয় আমি তোমারে বুঝাই। জেলি লাইক। কেমনে জেলি লাইক হয় আমি তোমার একটু বুঝাই। এটা কেন জেলি লাইক হয়, কেমনে জেলি লাইক হয়। মানে দেখবা পানি কিন্তু একদম মানে পিওর হইলো ওয়াটার, ঠিক আছে? আমি কি বললাম ভাইয়া, এখানে টিস্যু আছে, টিস্যুর মধ্যে এই যে তোমার কোষগুলা, এই কোষগুলা হইলো সেলুলার পার্ট, আর বাকি হলুদ কালার দিয়ে যেগুলা হইলো দেখাইলাম দুইটা কোষের মাঝখানে। দুইটা কোষের মাঝখানে মানে কি? কোষের বাইরে না ভিতরে ভাইয়া? কোষের বাইরে মানে এক্সট্রা সেলুলার। তাহলে এক্সট্রা সেলুলার হইলে ওইটারে বলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে জেলি লাইক সাবস্টেন্সকে ম্যাট্রিক্স বলে। কথা বুঝতে পারছো? জেলি লাইক সাবস্টেন্সকে ম্যাট্রিক্স বলে। তাহলে মনে রাখবা এই কোষের বাইরে এই যে পদার্থগুলো আছে এগুলা জেলি লাইক সাবস্টেন্স। এখন কথা হলো কিভাবে এগুলা জেলি লাইক সাবস্টেন্স হইলো, এটা হলো কথা। দেখো ভাইয়া, ধরো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি পানি নিচ্ছি, তাহলে এই পাত্রের মধ্যে যদি আমি ওয়াটার নেই, শুধু H2O নেই, তাহলে এই পানির মানে দ্রবণটা কি অনেক পাতলা থাকবে না? অনেক পাতলা থাকবে, ঠিক আছে। এখন আমি কি করতেছি, আস্তে 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 এই পানির মধ্যে বিভিন্ন তোমার ধরো প্রোটিন, এটা ধরো প্রোটিন, এটা একটা প্রোটিন, তো অনেকগুলা প্রোটিন আমি এই পানির মধ্যে ঢাইলা দিলাম। এখন প্রোটিন ঢাইলা দিলে ভাইয়া এই পানিটা কি ঘন হয়ে যাইব না?
ঘন হইতে হইতে আস্তে আস্তে কি স্টিকি হয়ে যাইব না? তো অ্যাডহেসিভ প্রপার্টির কারণে কি হয়ে যাবে, এই দ্রবণটা হলো স্টিকি হয়ে যাইব। এই স্টিকি দ্রবণটাই হলো এই যে এরকম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মতো। জিনিসটা একদম পুরোপুরি পাতলা না, ঠিক আছে, পুরোপুরি একদম পাতলা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা টিস্যুর দুইটা এলিমেন্ট আছে, একটা হলো কোষ আর একটা হলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। মনে রাখবা, কোন টিস্যুর যদি ভাইয়া এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পার্সেন্টেজ সেলের পার্সেন্টেজ থেকে বেশি থাকে, তখন ওইটারে তুমি কি বলবা জানো? কানেকটিভ টিস্যু। যেমন এই যে দেখো এটার মধ্যে দেখছো এই যে টিস্যুটা আঁকলাম, এই টিস্যুর মধ্যে কি ভাই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পোর্শন তুমি বেশি দেখতেছো না কোষ বেশি আছে? বলো। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বেশি আসে, কোষ কি আছে দেখো 1 2 3, মাত্র 3টা কোষ আছে, বাকি ম্যাক্সিমাম পোর্শনই হলো হ্যাঁ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি। বাই দা ওয়ে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে যদি যে শুধু পানি আর প্রোটিন থাকে এমন না ভাইয়া, বিভিন্ন ধরনের ফাইবারও থাকতে পারে, তাই না ভাইয়া? বিভিন্ন ধরনের ফাইবার মানে হলো তন্তু। এই যে দেখো বিভিন্ন ধরনের ফাইবারও থাকতে পারে, ফাইবার মানে হলো তন্তু। এই তন্তুগুলা দুই ধরনের হইতে পারে, একটা হলো কি কোলাজেন ফাইবার, আর এটা কি ফাইবার ভাইয়া? ইলাস্টিন ফাইবার। মনে রাখবা, কোলাজেন ফাইবার আর ইলাস্টিন ফাইবার, এই দুই ধরনের ফাইবার এনে থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ওইদিকে যাইতেছি না, আমরা কোলাজেন ইলাস্টিন নিয়ে আমরা কঙ্কাল তন্ত্র চ্যাপ্টারে এক্সপ্লিসিটলি পড়বো, ঠিক আছে। যেমন তোমরা কি জানো টেন্ডন হইলো কোলাজেন দিয়ে তৈরি, লিগামেন্ট এগুলো পড়ছিলা, তারপরে ইলাস্টিন। তো এখানে যে শুধু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে এমন না, ফাইবারও থাকে, ঠিক আছে। তো আমি কি বললাম, ইফ এসইসিএম মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর পরিমাণ সেলসের এলিমেন্ট থেকে বেশি থাকে, তখন ওইটাকে কি বলবা? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে যোজক টিস্যু বলে, বাংলায় বলে যোজক টিস্যু। ইফ এই যে দেখো এইটারে কি বলবা তুমি? এইটারে কি কানেকটিভ টিস্যু বলবা? এই যে এটারে এপিথেলিয়াল টিস্যু বলবা। কারণ কি ভাই বলো তো? এখানে কোষের পরিমাণ কি আছে? বেশি আছে না? হ্যাঁ, কোষের পরিমাণ বেশি, নন এক্সাইটেবল, এবং এক্সট্রা সেলুলারের পরিমাণ কি কম। তাহলে এটারে তুমি বলবা এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমি যদি বলি ইফ ইসিএম মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইজ লেস দ্যান সেলস, মানে সেলসের পোর্শন থেকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কম থাকে, তখন ওইটারে কি বলে ভাইয়া? এপিথেলিয়াল টিস্যু। গুড। আমাদের রক্ত কি ভাইয়া দেখছো লেখছে কি? তরল যোজক টিস্যু, তাই না? লিকুইড কানেকটিভ টিস্যু। তরল কেন রক্ত? কারণ আমরা জানি রক্ত হইলো তরল, দ্যাটস ওয়াই লিকুইড। ওকে, এটা আমরা সবাই বুঝতে পারছি। রক্ত যোজক টিস্যু, এটা প্রমাণ করতে হলে আমার কি প্রমাণ করতে হবে ভাইয়া? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পরিমাণ সেলের থেকে বেশি থাকে। তুমি একটু বইয়ে খেয়াল কইরা দেখো তো, রক্তের দুইটা উপাদান থাকে, একটারে কি বলে ভাইয়া? প্লাজমা বা রক্তরস, আরেকটা কি? রক্তকণিকা বা ব্লাড সেলস, তাই না? হ্যাঁ, ব্লাড কর্পাসল বলে বা ব্লাড সেল। কর্পাসল অ্যাকচুয়ালি এই কারণে বলে, কারণ হইলো তোমার ওই জায়গায় সবগুলো অঙ্গাণু, আরবিসি রে কর্পাসল বলে, ঠিক আছে। আরবিসি রে মেইনলি কর্পাসল বলে, কারণ ওইখানে সব অঙ্গাণু হইলো থাকে না। এখন ঘটনা হইলো ভাইয়া দেখো, রক্তের মধ্যে দুইটা উপাদান আছে, রক্তরে দুই ভাগে ভাগ করা যায়। দেখো এটা হইলো রক্ত, এই রক্তের মধ্যে একটা তরল পোর্শন আছে না ভাইয়া? তরল পোর্শন, এই তরল পোর্শনরে বলে প্লাজমা। আর ভাইয়া রক্তের মধ্যে তুমি দেখতেছো অনেকগুলো কোষ আছে, এই যে যেমন এটা কি? আরবিসি না? রেড ব্লাড সেল। তারপরে এটা কি? ডব্লিউবিসি না ভাইয়া? হোয়াইট ব্লাড সেল। তারপরে হ্যাঁ, তারপরে এইটা দেখো, এই যে এইটা এখানে দেখতেছো, এই যে এরকম মাকড়সার মতো গোল গোল কিছু কিছু দাগাইতেছি আমি, দেখতে পাইতেছো এইগুলা হইলো ভাইয়া প্লাটিলেট বা থ্রম্বোসাইট, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে তিনটা আঁকলাম, এই তিনটা কি সেলুলার এলিমেন্ট না? সেলস না? হ্যাঁ, আর বাকি যা তরলের মতো অংশ আছে ওইটারে কি বলে ভাইয়া? প্লাজমা। আচ্ছা, আমাদের রক্তে তুমি বইটা চেক করে দেখো, প্লাজমার পার্সেন্টেজ কত আছে ভাইয়া বলো তো? 55%। আর সেলসের কম পার্সেন্টেজ কত আছে ভাইয়া? 45%। অ্যাকচুয়ালি রক্তের যে তরল যে প্লাজমাটা, এটাই কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স না ভাইয়া বলো তো? দেখো কোষের বাইরে আছে না এগুলা, এই তরলটা? হ্যাঁ, তাহলে এই রক্তের প্লাজমাটাই কিন্তু আসলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, রক্তের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। কারণ কি? এটা কোষের বাইরে আছে। তো রক্তের যে প্লাজমাটা যেটা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এটার পার্সেন্টেজ কি বেশি না কম? বেশি। তাই এগুলো এটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে। এটা গেল আমাদের প্রথম বেসিক, ঠিক আছে। রক্তরে কেন যোজক টিস্যু বলা হয়, এটা পারবা? সবাই পারবা বলো তো? ভাই আগে ধারণা করা হইতো যে রক্তে এই আর্টারিয়াল সার্কুলেশন, ভাই আমি আর্টারিয়াল সার্কুলেশন বা হইলো ধমনীযুক্ত বা কার্বন অক্সিজেন যুক্ত রক্তরে কি লাল দিয়ে প্রকাশ করি না? আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে কি নীল দিয়ে প্রকাশ করি না? তাইলে আগে ধারণা করা হইতো ভাইয়া যে আর্টারিয়াল সার্কুলেশন আর ভেনাস সার্কুলেশন। আর্টারিয়াল সার্কুলেশন মানে হইলো ধমনীযুক্ত রক্ত, মানে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এইটা একে অপরের থেকে আলাদাভাবে সার্কুলেট হয়, মানে এদের মধ্যে কোনো কানেকশন নাই। কিন্তু এটা কি ট্রু ভাইয়া বলো তো? এটা কিন্তু ট্রু না, এটা আগে ধারণা করা হইতো। কারণ এই ধারণাটা ভাঙছে হইলো একটা বিজ্ঞানীটার নাম হইলো উইলিয়াম হার্ভে।
ধারণা করে যে ব্লাড সার্কুলেটস থ্রু আউট দ্য বডি অ্যান্ড ইজ পাম্পড বাই হার্ট, এবং ভেনাস সার্কুলেশন আর যে আর্টারিয়াল সার্কুলেশন এটা একটা আরেকটারে ওভারল্যাপ করে, মানে একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস। এটা হলো প্রথমে উইলিয়াম হার্ভে বলছে। এই কারণে ওরে হলো রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক বলা হয়। কথা বুঝতে পারছো? রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারককে উইলিয়াম হার্ভে, এবং তার শরীরবিদ্যার বা ফিজিওলজির জনকও বলা হয়।